আপনার মুমিন হিসেবে আপনার কর্তব্য হচ্ছে তাকে আপনি বাধা দিবেন কিভাবে? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দ্বারা বাধা দেয়। আপনার জন্য মুমিন হিসেবে এক নাম্বার কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করবেন আপনার হাত দ্বারা, যদি আপনার ক্ষমতা থাকে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন লাম ইয়াস্তাতি', যদি তার এমন ক্ষমতা না থাকে, সে এত ক্ষমতাশালী নয় যে অন্যায় করছে, তার চেয়েও ক্ষমতাশালী, সে তাকে হাত দিয়ে বাধা দিতে পারছে না, তখন তার কর্তব্য হচ্ছে ফালইউগাইয়িরহু বিলিসানিহি, সে যেন তাকে জিহ্বা বাদিয়ে মুখ দিয়ে তাকে বাধা দেয়। মুখ দিয়ে কিভাবে বাধা দিবেন? যেমন আজকে আমি আপনার এখানে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, এটাই হচ্ছে আমার মুখের কর্তব্য, আমি এটা পালন করে যাচ্ছি। আপনার সামনেও কেউ অপরাধ করলে, কেউ ঘুষ নিলে, কেউ সুদ খেলে, কেউ জিনা করলে, আপনার কর্তব্য হবে হাত দিয়ে বাধা দেওয়া। আপনি যদি হাত দিয়ে বাধা দিতে না পারেন, তাহলে তার বিরুদ্ধে আপনি থানায় যেয়ে অভিযোগ করুন, তার বিরুদ্ধে আপনি মেম্বারের কাছে গিয়ে অভিযোগ করুন, তার বিরুদ্ধে আপনি চেয়ারম্যানের কাছে গিয়ে অভিযোগ করুন। আপনাকে অভিযোগ করতেই হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফাইন লাম ইয়াস্তাতি', সে যদি মুখ দিয়েও বাধা দিতে না পারে, আপনি মুখ দিয়ে বাধা দিলে আপনার বিরুদ্ধে কোনো অপকৌশল আপনার বিরুদ্ধে করা হবে, আপনার উপরে আরো জুলুম করা হবে। তাহলে আপনার কর্তব্য হচ্ছে ফালইউগাইয়িরহু বিকলবিহি, তাহলে আপনার অন্তর দ্বারা তাকে বাধা দিতে হবে। আপনি অন্তর দ্বারা কিভাবে তাকে বাধা দিবেন? এটা একটা প্রশ্ন থেকে যায়। হাত দিয়ে বাধা দিতে পারেন, মুখ দিয়েও আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, কিন্তু অন্তর দিয়ে কিভাবে আপনি প্রতিবাদ করবেন? অন্তর দিয়ে প্রতিবাদ হচ্ছে ওই ব্যক্তিকে আপনি ঘৃণা করবেন, তার সাথে আপনি চলাফেরা করবেন না, আপনার আত্মীয় প্রতিবেশী যারা রয়েছে তার সাথে তাকে চলতে দিবেন না, এবং সে যে অন্যায় কাজটি করছে সেই কাজটি আপনিও মনে মনে ঘৃণা করবেন যে এটা অন্যায় কাজ, এই কাজ যেন অন্য কেউ না করে। সেই জন্য আপনার মনে মনে পরিকল্পনা করতে হবে যেন কি করে তাকে এই অন্যায় কাজ থেকে বাধা দেওয়া যায়। যদি আপনি অন্তর দিয়েও ঘৃণা না করেন, তাহলে আপনি জেনে রাখুন আপনার অন্তরে আর কোনো ঈমানই অবশিষ্ট থাকবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি দেখছেন আপনার সামনে আজকে মানুষ সুদ খাচ্ছে। মানুষ খাচ্ছে কি? আপনি নিজেও সুদ খাচ্ছেন। মানুষকে আজকে জায়গা দিয়ে, মানুষকে আজকে আপনি রেন্ট দিয়ে, আজকে তার থেকে আপনি 10,000 টাকা দিয়ে 1 বছর পরে আপনি তার থেকে 12,000 টাকা নিয়ে যাচ্ছেন। এর চেয়ে বড় সুদ এই জমিনে আর কি হতে পারে? এই যে অন্যায় কাজ আপনি নিজে করছেন, অন্যকে সহযোগিতা করছেন, আপনি জেনে রাখুন আপনার অন্তরে সরিষা পরিমাণও ঈমান নেই। সুদ কত মারাত্মক গুনাহ, সুদ কত ভয়াবহ গুনাহ, এটা আজকের আলোচনার বিষয় নয়। আমি এই জন্য আজকে এখন আলোচনাও করব না, কিন্তু ভবিষ্যতে ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদের সামনে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে এই অন্যায়, এই অপরাধ, এই জুলুম, এই অত্যাচার, এগুলোর এত প্রসার, এত বিস্তারিত, এত প্রসার হওয়ার কারণ হচ্ছে আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। এই জন্যই আজকে আমাদের সমাজে অন্যায়ের এত বেশি প্রসার ঘটে গেছে। যখন আমরা অন্যায়ের প্রতিবাদ করব, তখনই সমাজ থেকে অন্যায়কে বিচ্ছিন্ন, অন্যায়কে মূলোৎপাটন করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে তিনি বলছেন, তোমাদের মাঝে কেন এমন একটি দল হয় না, এমন একটি দল কেন তোমাদের মাঝ থেকে, তোমাদের মধ্য থেকে বের হয় না, যারা ইয়াদউনা ইলাল খায়রি, যারা মানুষদেরকে কল্যাণের কাজে, ভালোর কাজে আহ্বান করবে, সালাতের দিকে আহ্বান করবে, সওমের দিকে আহ্বান করবে, অন্যায় থেকে বিরত রাখবে, এমন কেন একটি দল তোমাদের থেকে বের হয় না? ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তিনি বলে দিয়েছেন যে তোমাদের মধ্য থেকে একটি দল থাকতে হবে
যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। যদি তোমরা এমনটা না করো, যদি তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের নিষেধ না করো, তাহলে তোমাদের কি হবে? এ কথাও আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলে দিয়েছেন, ওয়ামা কানা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে ওয়ামা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা, তোমার রব হে মুহাম্মদ তুমি জেনে রাখো, তোমার রব কোন জনপদকে, কোন কওমকে, কোন জাতিকে ধ্বংস করেন না। কতক্ষণ পর্যন্ত তিনি কোন জনপদ বা কোন কওমকে ধ্বংস করেন না, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ওই ভুল থেকে সংশোধনকারী থাকবে এবং অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখবে, সৎ কাজের আদেশ করবে, এমন গ্রুপ তোমাদের মাঝে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করবে না। সম্মানিত উপস্থিতি, আজকে লক্ষ্য করে দেখুন না, আমাদের সমাজে আজকে কতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আযাব গজব দিয়ে রেখেছেন। আমরা হয়তো বিবেক দিয়ে চিন্তা করি না। যদি একটু বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু উপলব্ধি করতে পারবেন যে আজকের সমাজে কত রকমের বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়ে রেখেছেন। আজকে মানুষ নিজেকে নিরাপদ মনে করতে পারে না। ঘর থেকে বের হলেই নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে আজকে মানুষ দুশ্চিন্তায় পড়ে যায়। এর চেয়ে বড় গজব, এর চেয়ে বড় আযাব আর কি হতে পারে? আপনি কোথাও কাজ করতে যাবেন, আপনার সব সময় মাথায় চিন্তা থাকে আমার ফ্যামিলির কি অবস্থা, আমার মেয়েটা কি অবস্থায় রয়েছে, আমার স্ত্রী কি অবস্থায় রয়েছে। এর চেয়ে বড় আযাব আর গজব কি হতে পারে? কারণ হচ্ছে আমরা নিজেরা সৎ কাজের আদেশ মানুষকে করি না, অসৎ কাজ থেকে নিষেধ করি না। এই জন্যই আজকে আমাদের উপরে এই গজব চাপিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, জারীর থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন, যখন কোনো জাতির মধ্যে, যখন কোনো গ্রামে, অর্থাৎ আপনার এটা একটা গ্রাম, যখন এরকম কোনো গ্রামের ভিতরে এমন কোনো ব্যক্তি আসবে, এমন কোনো ব্যক্তি বের হবে যে ব্যক্তি ইউমালু বিল মাওয়াসি ফিহি, ওই ব্যক্তি ওই গ্রামের মধ্যে অন্যায় কাজ করবে, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে, বিবাহের অনুষ্ঠান হবে, বড় বড় ঢোল তবলা নিয়ে এসে সেগুলোর ব্যবস্থা করবে, বিভিন্ন ধরনের বিভিন্ন যেই বিধর্মী রয়েছে তাদের উৎসব হবে। সেই সমস্ত, যেমন আজকে আমাদের বাংলাদেশে আমাদের যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা হয়তো দুর্গা পূজা পালন করবে, এটা তাদের অধিকার, তারা পালন করতে পারে, আমরা বাধা দিব না। কিন্তু আপনি একজন মুসলিম হয়ে কিভাবে ওই দুর্গা পূজায় আপনি যাচ্ছেন? আপনি কতটুকু মুসলিম আপনার ভিতরে ঈমান রয়েছে নিজেকে প্রশ্ন করুন। তারা মেলা দিবে, ওই মেলার ভিতরে গিয়ে আপনি দোকান দিবেন, আপনার মেয়েকে নিয়ে যাবেন, আপনার সন্তানকে নিয়ে যাবেন, তাহলে সমাজের ভিতরে আযাব কেন আসবে না, গজব কেন আসবে না? সে কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে সমাজের ভিতরে এমন একজন লোক বের হবে যে লোক ওই সমাজে অন্যায় কাজ করবে, অপরাধ করবে, কিন্তু ইয়াকদিরুনা আলা ইউগাইরু আলাইহি, মানুষের সামর্থ্য রয়েছে, ক্ষমতা রয়েছে ওই ব্যক্তিকে অপরাধ থেকে বিরত রাখার। সে যে অন্যায় করছে, কেউ আপনার সমাজে একটা লটারির, একটা সুদের ব্যবসা চালু করে দিয়েছে, ধরেন না আজকে যে আইপিএল নামক একটা ভণ্ড, যে আইপিএল নামক আজকে মুসলিমদের ঈমান হরণকারী একটা জিনিস আজকে আমাদের সমাজে চলছে, এর মাধ্যমে হয়তো বিভিন্ন জুয়ার কারখানা আপনার সমাজে চালু করে দিয়েছে। আপনাদের সবার ক্ষমতা রয়েছে, আপনারা চাইলে এটা বন্ধ করতে পারেন, লা ইউগাইরু, কিন্তু তারা বন্ধ করলো না। তাহলে কি হবে? সে কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেই তিনি বলে দিলেন যে তোমরা জেনে রাখো, তখনই তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে আযাব গজব তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে, আর তখন তোমরা ওই আযাব থেকে কেউ রক্ষা পাবে না। মিন ক্বাবলি আইয়ামুতু, তোমরা মৃত্যুবরণ করার পূর্বেই তোমাদেরকে এই আযাব দিয়ে দেওয়া হবে, কাউকেই রেহাই দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আপনার সমাজে কি অন্যায় হয় না? আপনার সমাজে কি অপরাধ হয় না? আপনাদের কি ক্ষমতা নেই যে অপরাধকে নির্মূল করার,
অপরাধ থেকে মানুষদেরকে রক্ষা করার, নিজে ভালো কাজ করার এবং অন্যদেরকেও ভালো কাজ করার আদেশ দেওয়ার এই ক্ষমতা কি আপনার নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন হাবিব বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল কওমা ইদা রাআউল মুনকারা, যখন কোনো গ্রামের লোক, কোনো কওমের লোক তারা অন্যায়মূলক কোনো কাজ দেখবে, অন্যায়মূলক কোনো অপরাধ দেখবে, দেখার পরে তারা যদি সেটা বাধা না দেয়, মা লাম ইউগাইয়িরু, তারা যদি সেই অন্যায়ের বাধা না দেয়, তাহলে তারা জেনে রাখুক তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার মুমিন